এটা অনলাইন মিডিয়ায় একটা হোক্স মাত্র, একটা ধারণা মাত্র। এর প্র্যাকটিক্যালি কোনো প্রমাণ বা যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে আমার প্রথম যুক্তি হচ্ছে, কম্পিউটার জগতে ভাইরাসের প্রকোপ এতই বেশি যে সেগুলো ঠিক করতে অ্যান্টিভাইরাস কোম্পানি রীতিমতো হিমশিম খাচ্ছে। তার উপরে আবার নতুন করে ভাইরাস তৈরি করে সেই ভাইরাস মার্কেটে পপুলার হবে এমন কোনো গ্যারান্টি নেই। সো এই যুক্তি আমি কোনোভাবেই করতে পারি না যে আপনার অ্যান্টিভাইরাস কোম্পানিরা ভাইরাস তৈরি করে মার্কেটে ছড়ালেই তার পণ্য বেশি বেশি বিক্রি হবে। কেননা সেই ভাইরাস যদি ছড়িয়েও থাকে, সেই ভাইরাস তো আপনার মার্কেটে পপুলার হবে এমন কোনো কথা নেই। আর এমনি এত বেশি ভাইরাস কম্পিউটার জগতে আছে যা আপনার সমাধান করতেই অ্যান্টিভাইরাস কোম্পানি হিমশিম খাচ্ছে। সো এটা আমার প্রথম যুক্তি। দ্বিতীয়ত, একটা বিষয় যে প্রতিনিয়ত মার্কেটে নতুন নতুন অ্যান্টিভাইরাস কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে এবং পপুলার যে অ্যান্টিভাইরাস কোম্পানি আছে তারা সবসময়ই একে অন্যের পিছনে লেগে আছে যে কীভাবে তাদেরকে ডাউন করে নিজেরা মার্কেট শেয়ার ধরতে পারে। সো এই ক্ষেত্রে এমন কোনো কাজ করে কোনো অ্যান্টিভাইরাস কোম্পানি আপনার গোপন রাখতে পারবে এমনটা ভাবা বোকামি ছাড়া আর কিছুই না। সো এই ভিত্তি বা এই ধারণা যে অ্যান্টিভাইরাস কোম্পানিরাই আপনার ভাইরাস তৈরি করে, এটা আমার যুক্তিতে বাস্তব মনে হয় না। এক্ষেত্রে আমার আর একটা যুক্তি হচ্ছে যে আপনার বর্তমানে কিন্তু আগের যুগের মতো শুধুমাত্র ম্যালওয়্যার ভাইরাস দিয়ে আপনার কম্পিউটারের ক্ষতি করা হচ্ছে না। এখন ভাইরাস যারা তৈরি করছে হ্যাকাররা, তারা অনেক বেশি অ্যাডভান্স, তারা অনেক বেশি আপনার ক্ষতিকারক এবং পাওয়ারফুল ভাইরাস তৈরি করছে, যা আপনার রীতিমতো সাইবার ক্রাইম। এই ক্রাইম করে তারা আপনার অনেকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে, ব্যাংকের টাকা বিভিন্নভাবে হাতিয়ে নিচ্ছে, অথবা পার্সোনাল বিভিন্ন ডাটা নষ্ট করে দিচ্ছে। সো এটা এক ধরনের ক্রাইম। আর কোনো কোম্পানি, প্রতিষ্ঠিত কোনো কোম্পানি, তাদের মাথায় এই ভূত চাপবে না যে তারা তাদের ব্যবসা ফেলে এই ভাইরাস তৈরি করে এবং সেটা যদি ধরা খায় তাহলে তো আমসালা সবই গেল, তার ব্যবসাও গেল এবং সে জেলেও গেল। তো এরকম তো ইলজিক্যাল কোনো যুক্তি হতে পারে না যে তারা এরকম সাইবার ক্রাইমের সাথে যুক্ত হবে আবার পাশাপাশি ব্যবসাও করবে। এটা খুবই রিস্কি এবং এই যুক্তি তো আমার মনে হয় না যে এটা একটা সত্য কথা যে অ্যান্টিভাইরাস ব্যবসায়ীরা ভাইরাস তৈরি করে। আর এটা তো এখন বাস্তব সত্য, কোনো অপরাধ করে এখন পার পাওয়া বড় মুশকিল। এখন টেকনোলজি এত বেশি এগিয়ে গিয়েছে যে আপনি কোনো সাইবার ক্রাইম বলেন বা যে ধরনের ক্রাইমই করেন না কেন, আপনি ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের থেকে এসব সাইবার ক্রাইম করে বেঁচে থাকবেন, এটা ভাবা এক ধরনের অলীক কল্পনা। এই জন্য আপনার যারা ভাইরাস তৈরি করে তারা সর্বদাই শর্টকাটে অনেক বেশি অর্থ উপার্জনের জন্য এসব করে থাকে এবং তারা তাদের এই রিস্ক মাথায় নিয়েই চিন্তা করে যে না, আমি এই রিস্ক নিলাম যে আমি ধরা খেলে জেল জরিমানা হবে। কিন্তু একটা প্রতিষ্ঠিত অ্যান্টিভাইরাস কোম্পানি বা যারা অনেক টাকা ইনভেস্ট করেছে, তারা এরকম রিস্ক নিয়ে পরবর্তীতে ধরা খাবে এবং তারপরে জেল এবং জরিমানা হবে, এটা আসলে কোনো যৌক্তিক কথা না।